বন্ধু, জীবনের অভিজ্ঞতা থেকে একটা বাস্তব ঘটনা বলি। বহুদিন আগে সিরাজগঞ্জ জেলায় আমার বন্ধুরে উল্লাপাড়া থানা, নাম হইল বোয়ালিয়া এলাকা, বোয়ালিয়া বাজারের পাশের এলাকায়। মা জানো, আমারই এক ভক্ত অনেক দিন আগে বাজান ভালো মানুষ ছিল, কিন্তু সেই দিন হঠাৎ করে দেখি একটা লাঠিতে ভর করে কাছে এসে ডাক দিয়ে কয়, হুজুর আমার এই হাতটা একটু ফু দিয়া দেন, আর আমার এই পাটার মধ্যে একটু ফু দিয়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার হাত পা আগের মতন যেন হইয়া যায়। আমি দেখে অবাক, এত সুন্দর তাজা দেহের মানুষটা এইভাবে হাত পা চিকনো হয়ে গেল, কারণ কি? আমি ডাক দিয়ে বললাম, তোমার এই হাতের অবস্থা কেন? ডাক দিয়ে কয়, হুজুর এইটা আমার বেয়াদবির ফসল। প্লিজ আমার কথা খুব খেয়াল করছো। ডাক দিয়ে বলে, আমার এইটা আমার জন্য এইটা বেয়াদবির ফসল। কি বেয়াদবি কার সাথে করছো? কয়, হুজুর আমার মার সাথে আমি বেয়াদবি করছি। বাইরে আমারে খুলে মারো। আজকে গুনাহ করতে করতে কলবে কালো দাগ হয়ে গেছে, যার কারণে কান্না আসে না। প্লিজ দিলটা নরম করার চেষ্টা কর। আমি জানি মাহফিলে আল্লাহওয়ালা বসে আছে, হক্কানি আলেমরা কদম রাখছে। এই মাহফিলের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না। আমার ভাইরা, আমি ডাক দিয়ে বললাম, রে বাবা কি বেয়াদবি করেছি, আমায় একটু খুলে বাপ। হা করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর সবার সামনে বলতে পারবো না, একটু পার্সোনালিস্ট বলবো। ও হুজুর, আপনি যদি অনুমতি দিতেন আপনারে আমি একা একা কইতাম। আমি বললাম, তুমি আমার একা একা বলবা, আমি তো এইটা বইলে দিব। বলে, হুজুর আমিও চাই আপনি এইটা বলবে, আর আমি মনে মনে এইটাও চাই দুনিয়ায় যেন কোনো ছেলে মেয়ে তার মা বাবার গায়ে হাত না তোলে। আমি ডাক দিয়ে বললাম, বলো। এইবার বলে, হুজুর আমি চাকরিজীবী মানুষ, I'm an educated person, আমার কোয়ালিফিকেশন আছে, আমার ডিগ্রি আছে, আমার গ্রাম ওই জায়গায়, আমার সার্টিফিকেট আছে। হুজুর গো, ক্লাস জীবনে প্রেম করেছি, মা বাবার অবাধ্য হয়ে নিশ্চয় বিয়ে করেছি। মা বাবা প্রথমে মেনে নেয় নাই, এরপরে কলা কৌশলে মা বাপকে রাজি করে মানাইছি, বউরে নিয়ে বাড়িতে উঠছি। একদিন আমার এই বিবি ছলনাময়ী হইয়া আমারে ডাক দি কয়, এই বাড়িটা কেমন জানি দোজখের মতন, কেমন জানি এই বাড়িটা নোংরা পরিবেশ, ভাল লাগে না কেন রে কেন? তোমার মা আমারে প্রতিদিন বকাঝকা করে, তুমি তো অফিসে থাকো, আমারও খবর নেও না। ও হুজুর, আমি একটু বিবির প্রতি দুর্বলই ছিলাম, এই জন্য তদন্ত না করে, ইনকোয়ারি না করে, তাহকিক না করে, যাচাই বাছাই না করে আমি বললাম, বিবি রে ঘটনাটা আমারে খুইলা বল কি হয়েছে। আবার বিবি
আমারে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, তোমার মা আছে, তোমার বাবা নাই, কিন্তু তোমার মা তো ভালো না। তোমার মা আমার সাথে ঘানা পেশাল বাড়ে, আনুকা অন্য অন্য ধরনের কথা বলে। হয় তোমার মা নিয়ে তুমি থাকবা, না হয় তুমি আমার নিয়ে ঘর সংসার করবা। দূর আমি কোন দিকে যাই, মাথা আমার হট হয়ে গেল। আমি কথা যাচাই বাচাই না করে দূর আমার বিবি কথা বলার সময় আমার মা আয়েশা আঙ্গুল উঁচু করে যখন বলল, এই বেয়াদব মেয়ে, আমার ছেলের কাছে মিথ্যা বলিস কেন? যখনই বলছে বেয়াদব মেয়ে, আমার রাগ বেড়ে গেছে। আমার বিবি আমার ডাক দিয়ে কয়, এই দেখো তোমার মা কেমন করে ব্যবহার করে। হুজুর আমি বাস্তবতার এই কথা শোনার পরে আমার মায়ের বিবিকে খুঁজি করতে যাইয়া এত দূরে একটা চোপে টাকা থাপ্পড় মাইরা দিল। আমার মায়ের আমি থাপ্পড় মারলাম, এরপরে মায়ের আমি লাঠিও মারল। আমার মা বদুয়া দেয় নাই। আমার মা দেখলাম পইরা গেল। আমার মা পইরা দেয়, কয় আল্লাহ রে, পেটে থাকতেও লাত্তি মারছে, এখন দুনিয়ায় আসার পরেও বউয়ের কথা শুনে আমারে মারে। ও আল্লাহ, এইটা আমার ছেলে কি করলো? আমার মা এই কথা বলার পর কেমন জানি মার জব বন্ধ হয়ে গেল। আল্লাহর হাজির নাজির জেনে বলি, মা নরে না, মা কোনো কথা বলতে পারে না। যাই হোক, বিবিরে একদিক দিয়া সামাল নেয়া, আত্মীয় স্বজনকে নিয়া মায়ের দরাদরি কইরা হাসপাতাল নিয়ে গেলাম। হাসপাতাল নেওয়ার পর ডাক্তার কয়, অনেক আগেই তোমার মা মরে গেছে। আমার মা মরার পরে 2-3 দিনের ভিতরে আমি স্বপ্নে দেখি আমার মা আমারে স্বপ্নের ভিতর বলে, বাবা ঠিক মতন খাইও, ঠিক মতন খাইও, নিজের প্রতি খেয়াল লাইগো, রাইড করো না, মোটরসাইকেল সাবধানে চালাইও। মাত্র 5-7 দিনের ভিতরে আমার এই ডাইনা হাতটা কেমন জানি অবশ হয়ে গেল। গোড়া দিয়া মোটা থাকলো, আগা দিয়ে কেমন জানি চিকন হয়ে গেল, আবার হাড্ডিটার মতন হয়ে গেল। এরপরে পায়ে পরের দিন একটা ঘামাচির মতন গোটা। আমি ভাবলাম এটা গালায় দিলে কোনো সমস্যা নাই, হালকা চুলকানির মতন হইল। আমি চুলকে যখন গালায় দিলাম, হুজুর ওই যে কষানি পড়লো, যত দূর এই গোটার পানি লাগলো, তত দূর আমার পা কেমন জানি বছর ধরে কাউরেই দেখাই নাই, কত মলম লাগাই ভালো হয় না। হুজুর চাইলে কি আমার মায়ের আঘাত করার কারণে আমার এই দুরবস্থা? হুজুর একটু দোয়া করে দেয়। আমি লোকটার মাথায় হাত দিয়া মাথাটা বুকে টান দিয়া কইলাম, ভাই যা করছো আল্লাহর কাছে তওবা করো, মায়ের কবর জিয়ারত কইরো, মার জন্য দোয়া কইরো। আহারে আদমজির ভাইরা, এই মাহফিলে কার যে মা নাই জানা নাই, কার যে বাবা নাই জানা নাই।
দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইলো, মা বাবার জন্য একটু কান্দতে পারলাম না, মা বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। আজকে সুযোগ পাইছি বাইরে, এই সুযোগ আত্মারা করিস না রে। যেখানে আল্লাহ আলেমরা আছে, এই আল্লাহ আলেমরা যেই জায়গায় পা রাখে রে, এই জায়গার দাম আল্লাহ পাক বাড়ায় দেয়। আর বারবার বলি, আমার মন বলে, কেন বলে জানি না রে, আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে। একটু ধৈর্য ধরা, একটু সবর করা। আর বাবাজি আর লম্বা নয়, ওই মা যে কার দুনিয়ে নেই আমার জানা নাই, ওই মায়ের সাথে কে বেয়াদবি করেছো, কে মায়ের মনে দুঃখ দিয়েছো, আমার সাথে তুমি দোয়া করে যাও। উম্মতের আলেমদেরকে নিয়ে আমি হাত তুলব। আমি দেখছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক মাদ্রাসা ছাত্ররা কাঁদতেছেন, অনেক বাবারা কাঁদতেছেন। আজকের এই কান্নার আওয়াজ আর না ফেরত দিব না বাবারে। আবার যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। এই মাদ্রাসার কমিটির মধ্যে অন্যতম একজন জিম্মাদার, তিনি বলেছেন আমার বাবা দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নেই। বাইরে দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। এই বাবা প্রসঙ্গে 1 মিনিট একটা উদাহরণ দিয়ে দেই। এইরকম ছোট্ট একটা মাদ্রাসার সামান্য জিম্মাদারি পালন করি। একদিন আসর নামাজ পড়ার পর নিজ বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলতেছে। মেন গেটের দিকে নজর করে দেখি, অবাদান একটা বাবা কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে। প্যাকেট বিস্কিট চানাচুরের প্যাকেট হবে, কয়েকটা মালটা আপেল কমলা বেদানা নিয়ে দাঁড়ায় আছি। কার জানি গো কোন ছেলের সাথে জানি দেখা করতে আইছি। বাপ ছেলের তালাশ করার আগে আগেই ছেলের নজরে বাপ পইরা গেছে। এবার ছেলেটা খেলা বাদ দিয়া ডাক দিয়ে আমি আর আজকে খেলবো না, আমার আব্বার কাছে যাই। বড় ভালো লাগলো তার আওয়াজ। দেখতেছি দেখি তো কেমনে যায়, কিন্তু নজর করে দেখলাম এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। দেখরে যুবক বাপ কারে কয়, ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারলো রে, হাতের ব্যাগগুলি নিচে ধুয়ে 2 হাত বাড়া দিয়া ডাক দি কয় আয় আয় মনা আমার বুকে আয়। ঘামের ভিজা পানিতে গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড় দিকে তাকাইলেন না। বাবা 2 হাত বাড়ায় দিল। এই ছেলেটা বাবার কাছে যাইয়া বাবারে সালাম দিল, এরপরে মুসাফা করলে, এরপরে বুকে গেল। এরপরে বাবাই যখন ছেলেটার কপালে চুমা দিয়া কয় আব্বু তুমি কেমন আছো, ছেলেটা কয় আলহামদুলিল্লাহ। ওই ছেলেটাও এবার বাবারে চুমা দিয়া কয় আব্বু গো বাইতে মা কেমন আছে, ভাই বোনে কেমন আছে। আব্বু 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 ডাকটা খুব ভালো লাগতেছে। পিতা পুত্রের আদর দৃশ্যটা চমৎকার দৃশ্য। আরে বন্ধু খুব ভালো লাগতেছে, তাই বলবো রে আদমদির বাইরা, সিদ্ধিরগঞ্জের বাবারা, নারায়ণগঞ্জের বাইরা মাঝে মধ্যে এই আদমদি কবরস্থান এতিমখানা কমপ্লেক্সে আসবেন। তোমার বাবা আছে, অনেক ছেলের বাবা নাই, এই এতিম ছেলেদের সাথে একটু মিশবা, দেখবা এরাম তোরি কি তেমন বেদনা, পাফারা কি যন্ত্রণা রে, যেটা বাস্তব আমি আমার মাদ্রাসায় দেখেছি। ওই বাপ বেটার আদর দেখতেছি, ভালোই লাগতেছিল। কিন্তু বাদান কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক মুহূর্তের মধ্যে কানে কান্নার আওয়াজ আইলো। ও বাদান বামের দিকে চোখ ফিরায় দেখি, ওই আমার মাদ্রাসার বারান্দায় 11-12 বছর একটা বাচ্চা, একটা ছাত্র চোখের পানি ছাড়িয়া আল্লাহ রে ডাক দিয়া কয় আল্লাহ আমার আব্বা কি কোনদিন আসবে? আল্লাহ আমার বাবা কি কোনদিন আসবে না? আমি জানলাম না, আমার জানা ছিল না এই ছেলেটার বাবা নাই। কাছে যাইয়া ডাক দিয়ে কইলাম কিরে মনা
কি লিগে কান্দস, তোর কি বাবা নাই? ছেলেটা কান্না ডাক দি কয় হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আদি কেন কাঁদিস? ডাক দিয়ে বলে হুজুর এই ভাই আর আব্বার আদরটাই আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ভাই আর আব্বু কয়ে যখন চুমা দিছে এবার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো এরকম আমার মতন দাঁড়ায়, আমাকে এই বাপের মতন দাঁড়ায় থাকতো। আমার এই হুজুর রে কইয়া দোকানে লইয়া যায় নানান তান কিনে দিত। হুজুর তাই বলতেছি আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? প্লিজ এই কান্নার সাগরের মাহফিল থেকে কেউ দোয়া না কইরা যাবি না রে ভাই। আজকের এই মাহফিলে দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। বাদান রে, এই গোটা আদমদি কবরস্থান নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্ববৃহত্তম কবরস্থান। আমার দিল বলে রে জিন্দা মুর্দা কেউ না কেউ এখানে শুইয়া আছে। মুর্দা আল্লাহওয়ালা আর বৈশা আছে জিন্দা আল্লাহওয়ালা। নারে তাকবীর। ইমামে বুখারীর মা এইবার ডাক দিয়ে বললেন স্বামী আমার, খাবে দেখতে পাইলাম আমার পেটের সাইডটা, আমার গর্বের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এমন উঁচু হইল, এমন উঁচু হইল আমার ভিতরে ডর লাগলো। না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবেরে স্বপ্ন মানুষ ইচ্ছা করে দেখে না। আল্লামা ওবাদান আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন আদম সন্তান স্বপ্ন দেখে 3 প্রকার, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আরে বন্ধু এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমি বলতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে, এত সময় আমার হাতে নাই। এমনি অসুস্থ মানব বাদান রে 8-10 মিনিটের মধ্যেই কথাটা ফিনিশিং দিয়ে দেয়। ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মায়ের চোখের পানি মুছায় দিয়া বলে ও বিবি ধৈর্য ধরো, একটু পরে ফজর আজান দিবে। স্বপ্নের ব্যাখ্যার ইস্তেদাদ যোগ্যতা আমার নাই, তবে শোনরে বিবি আমি যে উস্তাদের শাগরেদ ছাত্র, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বেবি আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক। ওই আব্দুল্লাহ বিন মুবারকের আর এক ছাত্র আছে, শাগরেদ আছে, আমারই হামসাবক, আমারই সহপাঠী, আমার ছাত্র ভাই বড় বুজুর্গ মানুষ। স্বপ্নে দেখলে মানুষ কি দেখে শুই না ব্যাখ্যা বলতে পারে ভালো না মন্দ। এবার ইমাম বুখারীর মা ইমাম বুখারীর বাবার 2টা হাত ধরে বলে স্বামী দেরি কইলেন না গো, তাড়াতাড়ি যান নামাজ জানতে। ইমাম হুজুরের হাত ধইরা স্বপ্নের কথাটা বলবেন, জানবেন জানবেন আমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার যার কিছু ভালো লাগে না। আমি মা, আমার বড় ডর লাগে। ওরে মা তার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক কিনা বলে? আসলে চাইছিলাম শর্ট করতে কিন্তু লম্বা হয়ে যেতেছে। চলবে আর 10
কেউ নড়বেন না, মাথাটাও নাড়াবেন না। ইমাম বুখারীর বাবা আগ দিয়ে বললেন, বেবেরা আমি চাইলে যাই, যাইতে যাইতে আদান দিয়ে দিবে, আদান দেওয়ার পর নামাজ আদায় হবে। আল্লাহ বাঁচায় রাখলে ইমাম সাহেবের কম, ইমাম হুজুর আমার বিবি স্বপ্ন দেখছে। সইনা বলেন ব্যাখ্যা ভালো না মন্দ, লম্বা কথা শর্ট করে দিলাম, সংক্ষিপ্ত পরিসরে বলছি। ইমাম বুখারীর বাবা নামাজ জানতে হামসবক আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, ওনার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পর নার্ভাস হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, তাইলে যদি তুমি একটু জানাইতা মহিলাটা শান্তি পাইত। বলে কি স্বপ্ন বলো? ইমাম বুখারীর বাপে কয়, স্বপ্নটা হইল আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। বলো ভালো না মন্দ ব্যাখ্যাটা? এই কথা বলার পর ওই ইমাম সাহেব বুজুর্গ মানুষ ইমাম বুখারীর বাপের টান দিয়া নিয়া বুকের সাথে বুক লাগাইয়া কপালে একটা চুমা দিয়া কয়, ব্যাখ্যা পরে কম, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা দেন, আল্লাহ আপনার জান্নাত দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাপে কয়, চাইতেছি ব্যাখ্যা। ওয়াদা চাচ্ছেন জান্নাতের? বুঝলাম না। কারণ হলো ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ পড়েছেন, কিন্তু ইতিপূর্বে আপনার কপালে এইরকম মোহাম্মদী নূর এত চমকাইতে দেখি নাই। আপনার চেহারা দেখে তো আমার আজকে অনেক ভাল লাগতেছে। আমার দিল বলে এই নূর প্রমাণ করে আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে এমন একটা নূরানী সন্তান আসতেছে। তাই তো কবি বলেছেন, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কয় না বুঝলা গেছে, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি হবি, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। আওয়াজ কইমা গেছে বলেন না? তোরা মারা আপন যিনি মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, ওরে দেখলে ছবি পাগল হবি, পারবি না উম্মাদ বেদাত করিতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। মাশাআল্লাহ। আমাদের আবার এখান থেকে ওলামায়ে কেরামের একটা জামাত বড়দের নির্দেশে ইজতেমায় যাইতে হবে। এজন্য চাইতেছি অনেক লম্বা করতে, কিন্তু পারতেছি না। আগামীতে আমি আবার আসি, এটাকে আপনারা চান তো 2-3 মিনিটে ব্যাখ্যাটা শেষ করে দিই নাকি? কর না ব্যাখ্যাটা, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ এটা বলা দরকার আছে না? এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি আমার হামছবক, আপনি যেই উস্তাদের শাগরেদ আমিও সেই উস্তাদের শাগরেদ, দুইজনের হাত ধরে ওয়াদা করলাম, আল্লাহ যদি জান্নাত দেয় কেউ কাউরে থুয়ে যাবো না। একটু জোরে কর। এবার ডাক দিয়ে কয়, বলেন ব্যাখ্যা ভালো না মন্দ? পরে কমু, আগে কও তোমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পরে কি দোয়া করছো জামাই বউ মিলা? এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ আজও দোয়াটা করে আসছি। কি দোয়া? বলে আমরা দুইজনেই আল্লাহর কাছে বলছি, আল্লাহ মেয়ে হবে না ছেলে হবে জানি না, তবে তুমি যা দিয়ে খুশি তাতে আমরা রাজি খুশি। ও আল্লাহ ওয়াদা করতেছি, ছেলে হোক মেয়ে হোক, ইসলামের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, একে আলেম বানাবো। এবার বুজুর্গ আলেম, স্বপ্নের ব্যাখ্যাকারী আলেম ডাক দিয়ে বললেন, সন্তানের বাবা রে, তোমাদের স্বামী আর স্ত্রী
দুজনের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ পাক তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন যে এইটার আলামত তোমার বিবির গর্ভের পেট উঁচাও হয়ে যাওয়া। ও ভাই আমি বলছি, তবে 2 মিনিট, জীবনে বহু জায়গায় বহু বছরই আদমদি মাহফিল আইছি, কিন্তু এই বছরের মতন চিল্লে কান্নার আওয়াজ শুনতে পাই নাই। কেমন জানি আলাদা স্পেশাল পাইলাম। তাই আমার দিল বলে মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। এই মাহফিলে দোয়া কবুল হওয়ার সূচনা লগ্নে উম্মতের আলেমদের নিয়ে ছোট্ট একটা আবদার করব। বাজানো পারলে দিবেন, না পারলে না দিবেন। আমি জানি আনোয়ার হোসেন হাসনাবাদী হুজুরের কাছে অনেক কিছু দিয়েছেন, এক নড়াচড়া করেন না। মাত্র 5 মিনিট নগদ একটা আবদার করব, যেখানে আমি মাদ্রাসার মাহফিলে এই কাবা ধরা হাত সব জায়গায় বিছাই, ওলি আল্লাহর সাথে হাতে হাত লাগানো মিলানো হাত আপনাদের কাছে বিছাইয়া দেখতে চাই। আর বন্ধু 20,000 টাকা এই ময়দানে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, নগদ নগদ বাজান 1,000 টাকা, 500 খান টাকা এই কাবা ধরা হাতে কে দিবেন গো? এই সবার দান নিয়া 20,000 টাকা আমি মিলাইতে চাই। আসেননি গো একটা বাজান 1,000 টাকা, 500 খান টাকা আমার হাতে দিবেন গো? কত টাকা পয়সা কত জায়গায় যায়। ও আল্লাহ, আমার তানবীর আহমেদ মুন্না ভাই, তানবীর কবির মুন্না ভাই, আল্লাহ আপনার আদর্শ সন্তান, ইসলামের ঐতিহ্য ধরে রাখার নিয়তে আমি আমার হাতে 1,000 টাকা নগদ দিল। আল্লাহ আমার আর এক বাজান 1,000, আয় আল্লাহ আর এক বাজান 500। আর বন্ধু 20,000 টাকার আবেদন করেছি, 1,000 টাকা 500 টাকা দিলে আপনি গরিব হবেন না। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায়, থাকলে দেন না।